আসসালামু আলাইকুম। বহুল আলোচিত বিষয় সাবেক আইজিপি বেনজির আহমেদের হোটেল ধ্বংসপ্রদ তা নিয়ে প্রতিদিনই খবরাখবর আসছে, এমনি পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। তো বেনজির আহমেদের বক্তব্য এই পর্যন্ত শোনা যায়নি। আজকে তিনি দর্শক, এই মুহূর্তে যেই ব্যক্তিটি সারা বাংলাদেশ জুড়ে আলোচনা এবং একই সঙ্গে সমালোচনায় পরিণত হয়েছেন, যাকে নিয়ে সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে, চায়ের টেবিলে, ঘরের মধ্যে নানান ধরনের পরিবেশে যিনি আলোচনায় যে কোনো না কোনোভাবে উঠে আসছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ কিছুটা হলেও মুখ খুলেছেন। কালের কণ্ঠে যে দুর্নীতি বিষয়ক রিপোর্ট প্রকাশিত হলো, শুধু রিপোর্ট নয়, সিরিজ রিপোর্ট, গত 2-3 দিন ধরে তো নানান ধরনের রিপোর্ট আসছে, সে বিষয়ে কিছুটা হলেও মুখ খুলেছেন বেনজির আহমেদ। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, অবশেষে মুখ খুললেন সেই গোপালগঞ্জের সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ। এই দুর্নীতির সাথে কে কে জড়িত, তিনি কি বললেন, ভিডিওতে থাকতেছে বিস্তারিত। মোস্তফা ফিরোজ ভাই এবং সাংবাদিক পান্না খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে। চলুন আমরা ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। বহুল আলোচিত বিষয় সাবেক আইজিপি বেনজির আহমেদের হোটেল ধ্বংসপ্রদ তা নিয়ে প্রতিদিনই খবরাখবর আসছে, এমনি পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। তো বেনজির আহমেদের বক্তব্য এই পর্যন্ত শোনা যায়নি। আজকে তিনি তার পোস্টে তার বক্তব্য দিয়েছেন। এ নিয়ে কালের কণ্ঠের একটি রিপোর্ট। দর্শক, এখানে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অপকর্ম নিয়ে কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনগুলোর বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কিসের ইঙ্গিত দিলেন তিনি, এই রিপোর্টে বলা হচ্ছে। বেনজির আহমেদের নানা অপকর্ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ। গত রবিবার বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, মেয়ের বিশ্রামের জন্য 3.5 কোটি টাকার ফ্ল্যাট, আজ মঙ্গলবার বনের জমিতে বেনজিরের রিসোর্ট, সেন্ট মার্টিন কক্সবাজারেও ভূসম্পত্তি শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনগুলো দেশে বিদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক বনে গেছেন তা নিয়ে কড়া সমালোচনা করছেন অনেকেই। আবার কেউ কেউ অবৈধ ও অনিয়মের মাধ্যমে সম্পদের মালিক হয় বেনজির আহমেদকে বিচারের আওতায় আনার দাবি করছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে বেনজিরের সঙ্গে একাধিকবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে কালের কণ্ঠ, কিন্তু বেনজিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার তিনি এ বিষয়ে মুখ খোলেন। মঙ্গলবার সকাল 11টা 11 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন বেনজির। সেখানে তিনি লেখেন, 2-1 অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন, ঘোষণাই তো আছে, কুচ্ছার কিচ্ছা আভি ভি বাকি হ্যায়। তার মানে এই যে কুচ্ছা রটনা করা হচ্ছে তার মানে জবাব, মানে এটা বাকি আছে। তার মানে তিনি আরো ডিটেলস দিবেন। তারপরেও তিনি একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন। এটা সত্য মিথ্যা এটা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। তো এটা ভালো যে তিনি যদি পরিষ্কারভাবে ব্যাখ্যা দেন এবং কিভাবে এই অর্থ সম্পত্তি এটার যদি সামনে নিয়ে আসেন, এবং সাথে সাথে যেহেতু সরকারের নানা বিভাগ এই দুর্নীতি নিয়ে কাজ করে, তারাও কি করছে, তারাও কিভাবে বিষয়টি দেখছে, এগুলো সামনে আসলে জিনিসটা পরিষ্কার হবে। নতুবা এগুলো নিয়ে জল ঘোলা হতে থাকবে এবং এক সময় এটি আসলে চাপা পড়ে যাবে। তাহলে এটি কি আসলে বৈধ আয় নাকি অবৈধ আয়, এইটার কিছুই বোঝা যাবে না। কালের কণ্ঠ বলছে যে এই পোস্টটিকে ইতিবাচকভাবে নেয়নি নেটিজেনরা। সিংহভাগ মানুষই তার পোস্টে পাল্টা প্রশ্ন করে দুর্নীতির বিষয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার তার আরো দুর্নীতি ও অবৈধ সম্পদ আছে কিনা সে বিষয়েও জানতে চেয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো ওনার এই পোস্টের ব্যাপারে আসলে কে কি বলেছে এইটি নিঃসন্দেহে একটু দেখার দাবি রাখে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে যেই ব্যক্তিটি সারা বাংলাদেশ জুড়ে
আলোচনা এবং একই সঙ্গে সমালোচনায় পরিণত হয়েছেন, যাকে নিয়ে সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে, চায়ের টেবিলে, ঘরের মধ্যে, নানান ধরনের পরিবেশে যিনি আলোচনায় যে কোনো না কোনোভাবে উঠে আসছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ কিছুটা হলেও মুখ খুলেছেন। কালের কণ্ঠে যে দুর্নীতি বিষয়ক রিপোর্ট প্রকাশিত হলো, শুধু রিপোর্ট নয়, সিরিজ রিপোর্ট, গত 2-3 দিন ধরে তো নানান ধরনের রিপোর্ট আসছে, সে বিষয়ে কিছুটা হলেও মুখ খুলেছেন বেনজির আহমেদ। তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই সংক্রান্ত, এবং যার মধ্য দিয়ে আমরা নানান ধরনের ইঙ্গিত পাই, নানান ধরনের বিষয় অনুমান করতে পারি যে তিনি কি বলতে চাচ্ছেন। তিনি তার ফেসবুকে উল্লেখ করেছেন, যেটি লিখেছেন, যারা এখনো পড়েননি তাদের উদ্দেশ্যে বলছি, 2-1 অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয় উপসম্পাদকীয় প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য ধরুন, ঘোষণাই তো আছে, উৎসার কিসা আভি ভি বাকি হয়। অর্থাৎ নিশ্চয় তিনিও পাল্টা কোনো অভিযোগ নিয়ে আসবেন, যারা বা যেই গণমাধ্যমটি তার বিরুদ্ধে রিপোর্ট করলো, সিরিজ রিপোর্ট করছে ক্রমাগতভাবে, তারও নিশ্চয় অনেক কিছু আছে আত্মসমর্থনের। এবং তিনি কি ব্যাখ্যা দিবেন? তিনি নিশ্চয়ই একটি সংবাদ সম্মেলন করবেন আত্মপক্ষ সমর্থনকে কেন্দ্র করে, সেটা খুবই স্বাভাবিক, এটি হতেই পারে। কিন্তু তিনি যে ব্যাখ্যাটি দেবেন সেটা কি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে? বেনজির আহমেদ কতটা মহাশক্তিধর, মহাপ্রতাপশালী ছিলেন তা তো আমরা সবাই কম বেশি জানি, এবং তার দুর্নীতি, তার অঢেল সম্পাদিগুলো আমরা অনুমান করছিলাম। অনেকের কাছে হয়তো এই ধরনের রিপোর্ট ছিল, যারা প্রকাশ করতে ভয় পাচ্ছিল, এখনো যাদের কাছে আছে তারাও নিঃসন্দেহে এখনো পর্যন্ত ভয় পাচ্ছে। যদিও বেনজির আহমেদ অবসরে গিয়েছেন, তারপরও তার ক্ষমতা কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায়নি। এখন তিনি নিশ্চয় বলবেন, কালের কণ্ঠের নিশ্চয়ই কোনো স্বার্থের জায়গা থেকে তিলকে তাল করা হয়েছে, তার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। যেহেতু তিনি বলেছেন যে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে, এখনো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, তিনি সংবাদ সম্মেলনে দাবি করবেন যে সম্পদগুলো তার আছে, তার দুই মেয়ের নামে আছে, সেগুলো তার অস্বীকার করতে পারবেন না। তাহলে কি বলবেন তিনি? আমরা একটু আগে একটু আলোচনা করি। তিনি বলতে পারেন যে এগুলো তার শ্বশুর বাড়ি থেকে প্রাপ্ত হয়েছেন, তার সহধর্মিনী এগুলো তার বাবার সম্পদ পেয়েছেন, সেখান থেকে মেয়েদের নামে এই সম্পদগুলো করা হয়েছে। অথবা বড় মেয়ের বিয়ে হয়েছে, তার স্বামীর কাছ থেকে উপহার হিসেবে তার বড় মেয়ে এইগুলো পেয়েছে, সেটি দিয়ে এই সম্পদগুলো করা হয়েছে। এগুলো কি কোনোটাই বিশ্বাসযোগ্য হওয়ার মতন? হ্যাঁ, তিনি যে কথাটি বলতে পারেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে স্বার্থ সংশ্লিষ্টতার জায়গা থেকে তার বিরুদ্ধে মিথ্যা জিনিস ছড়ানো হচ্ছে, তিলকে তাল করা হচ্ছে, তিলকে তাল করা হচ্ছে না তালকে তিল করা হচ্ছে আমরা জানি না। তবে বসুন্ধরা গ্রুপের যে একটি স্বার্থ রয়েছে, স্বার্থের দ্বন্দ্ব থেকেই তারা এরকম ভয়ঙ্কর একটি রিপোর্ট প্রকাশ করলো, এতে নিঃসন্দেহে কোনো ভুল নেই। তবে বেনজির আহমেদ আত্মপক্ষ সমর্থনের জন্য যাই বলুন না কেন, সেটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। তবে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হোক আর না হোক, তাতে তাদের কিছু যায় আসে না। আর মানুষ বিশ্বাস করলেও কি, না করলেও কি। তার কারণ গত কয়েকদিন আগে, যেমন নির্বাচনের আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার বিরুদ্ধে টিআইবি অভিযোগ জানালো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এবং তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশিত হলো তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গে। তার বিরুদ্ধে কিছু হয়নি, এবং ঠিক যথারীতি সংবাদ সম্মেলন করেছিলেন সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন যে তার পৈতৃক যে উত্তরাধিকার, মানে পৈতৃক সম্পত্তি থেকে যেটি পেয়েছেন, সেই ব্যবসায় লন্ডনে তার অ্যাপার্টমেন্ট ব্যবসা রয়েছে। যাই হোক, এগুলো তো মানুষ বিশ্বাস করেনি। অতএব বেনজির আহমেদ যা বলবেন সেই কথাগুলো মানুষ বিশ্বাস করবে না। এখন আমরা একটু হয়তো উপভোগ করতে পারি, আমরা জানাতে এতদিন যা কিছু জানতাম না সেটুকু হয়তো জানছে মানুষ, আবার যারা জানতো প্রকাশ করতে পারছিল না তার কিয়দাংশ হয়তো প্রকাশ হচ্ছে। মাঝখানে কি হবে? হয়তো মানুষের সময়গুলো একটু ভালো কাটবে আলোচনা সমালোচনার মধ্য দিয়ে। আর কি হতে পারে? সরকারের যে গঠিত হয়েছে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে, 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে, তার থেকে, তার সমালোচনা থেকে মানুষ একটু আলাদা বিষয় নিয়ে সমালোচনা করতে পারছে, সরকার একটু রিলিফ পাচ্ছে, এই তো। এর বাইরে আর কি বা হবে? বেনজির আহমেদ সাহেবদের কিছু হয় না, সাইফুজ্জামান চৌধুরীদের কিছু হয় না, এস আলমদের কিছু হয় না, না হওয়াটাই স্বাভাবিক, কারণ জবাবদিহিতা নেই কোথাও। অতএব আমরা শুধু অপেক্ষা থাকতে পারি যে খেলা যেহেতু জমতে যাচ্ছে, সেই খেলার অপেক্ষায় থাকতে পারি। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।
ভালো থাকুন সবাই। বেনজির আহমেদ তিনি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তিনি সাম্প্রতিক সময়ে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে, কালার কণ্ঠ যে নিউজ প্রকাশিত করেছে, এগুলোর উপর ভিত্তি করে তিনি একটি সংবাদ সম্মেলন করতে পারেন এবং সংবাদ সম্মেলনে কি বলবেন, ভূমিমন্ত্রী কি বলেছেন হয়তোবা সেরকম কিছুই বলবেন। আসলে এদের আইনের আয়তায় এনে কিছুই করা হবে না, অনেকে মনে করতেছেন এরকম। আপনি কি মনে করেন, আপনি কি চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।